নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। একজনের থেকে পড়ে ভীষণ চটপটে খুব পড়া, সভ্য কাটে ভয়ে থরথর তার কাছে সব ধরা। আরেকজনের বাংলা মুভির চকচকে সব টানে, সারা বেলা নায়ক খোঁজে হইচই সব গানে। একজন আছে ব্যস্ততাতে পড়ালেখা খুব, এটা লাগে ওটা লাগে চুরি জুড়ে ডুব। আরেকজন যে ছেলের মতো মেয়ের স্বভাব দূরে, ওরা ধরে লাইফস্টাইল টুইটু করে ঘুরে। হাই গাইস, লাইক দাও, শেয়ার করো প্লিজ। তার মাথায় ইউটিউব ফেসবুক করে গিস গিস। এসব নিয়ে কেমন করে সামলায় এক বাবা, এই বাড়ির এক দারোয়ানের আছে লোভের থাবা। সব মিলিয়ে এই বাড়িটাই রঙের ছড়াছড়ি, গল্পে গল্পে মুখর থাকে খানবাড়ি বাড়া বাড়ি। খানবাড়ি বাড়া বাড়ি, খানবাড়ি বাড়া বাড়ি, খানবাড়ি বাড়া বাড়ি, খানবাড়ি বাড়া বাড়ি। আপনারা দেখে এমন কোন বিখ্যাত মানুষ মনে হইতেছে না যে আপনার আবার মনে রাখা বসে থাকতে হইবে। না, এটা ঠিক কথা কইছেন। 17 বছর আগে সে ফিগারটা তো নাই। ওই যে দোকানের আঙ্কেল আছে না, আমারটা তো আঙ্কেলের দোকানের। সরি, পুরুষ মানুষ বিয়ে করলে খারাপ হয় না, আমি বাবাকে খারাপ বলতে পারছি না। উল্টা পাল্টা কথা বলে সময় নষ্ট করিস না। হ্যাঁ, ওকে ওকে, আমি সিরিয়াস। এই মিয়া, এই কি সকালে কি নাস্তা পানি কিছু করেন নাই? আঙ্গুল খাইতে আছেন কা? ভাই আসলে কি উপরে যদি ছোট্ট করে একটা নিউজ দিয়ে আসতেন ভাই। আচ্ছা, মোরে কি আমনের কবুতর মনে হইতে আছে? ঠোডের মাথায় সিডি লইয়া মই দৌড়াদৌড়ি ওর মুখ। না 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 ভাই, আসলে এরকম ব্যবহার করেন না ভাই। আসলে হয়েছে কি, মানে আমার সে মানে বুঝছেন তো, মানে আমি যারা পছন্দ করি সে নাকি আমার জন্য অপেক্ষা করছে ভাই। মানে আমি ছিলাম না তো, এই মাত্র আসছি। ও হাতে মুই কি হরতে পারি না, মানে হয়েছে কি ভাই, আপনি তো জানেন অনেকদিন ধরে ওর পেছন পেছন আমি ঘুরতেছি, মানে কেবলমাত্র একটু সারা দিছে ভাই। এই মুহূর্তে আপনি যদি আমার হেল্প না করেন তাহলে শেষ হয় আমি। মুই এই হেল্প মেল্প হরতে পারমু না, আমনে জান ভাই। ভাই 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 শুনুন ভাই, হেল্পটা করতে হবে ভাই। হাতে মোর লাভটা কি হইবে? এই যে আজকে এই হেল্পটা করলেই আপনার প্রেমটা হইবে, কয়দিন পর বিয়ে হইবে, এরপর আপনি আমার দুলাভাই হইবেন। মোর কি হইবে? মোর হইবে ক্যাসকলাডা। মুই যে দারোয়ান, এই দারোয়ানই থাকমু। এই চাকরির তো পারমিশনেরও কোনো ব্যবস্থা নেই, আছে কয়েন? না না, তা নাই ভাই, কোনো সমস্যা নাই, আমি বুঝতেছি। মানে আমার কি বলা লাগবে না, আমি তো আপনার মানে বান্দা কাস্টমার। আসলে হয়েছে কি, এটা রাখেন। এই এই 100 টাকার কাম, হ্যাঁ? মুই গেট সাইডে উপরে যামু, খবর দিমু, বাড়ির নিরাপত্তার একটা প্রশ্ন আছে। আরে পল্টু ভাই, আমি তো বুঝছি আমি আপনার রেগুলার কাস্টমার না। এই ধরে ভাই, নিউ স্টার্ট। আচ্ছা দিমু, আনে যাও যাও দোকানে বস বস। আপনি জানেন দরকার এই জায়গায় পাহারা দিই। দুর্মিয়া বেশি বুঝছেন না, আমরা যান চার দোকানে। ঠিক আছে, মুই পাঠাইতে আসছি, জান না? যান যান যান। দেন কিন্তু ভাই, আরে দেখলে সমস্যা আছে, জান না কা? যান। তোর কথা মতো মুই যেন চলি, খবর দিব। ঘটনা কি? এই স্যামরার এইখানে কি? ও বুঝছি, এই বাড়ি তো মেয়ের গোডাউন। হারামজাদা পল্টু, তোরে আমি খাইছি। দেখলে আপা, আমরা এত কষ্ট করে কত খারাপ একটা দিন পার করছি। আমার তো দুঃখে কান্না চলে আসছে, বুঝতে পারছি না বাসায় আছি না চিড়িয়াখানার কাছে বন্দি হয়ে আছি। আপা, আমি ঠিক করেছি আমি আর ওই ছেলেটার সাথে প্রেম করব না। কেন কেন কেন? তোর বিপদের সময় যদি পাশেই না পাই তাহলে প্রেম করে লাভটা কি? একদম ঠিক কথা বলেছিস। দিনরাত 24 ঘন্টা দোকানে বসে থাকতে পারে, আজ আমরা গেলাম অথচ তারা নাই। তবে আপা, এইভাবে না ঘরে বন্দি হয়ে বসে থাকা যাবে না। কিন্তু আমরা যাবোটা কোথায়? চলো আপা, আমরা পালিয়ে যাই। আপাতত বান্দরবন। কয়টা দিন তো নিজের মতো করে থাকা যাবে, কিন্তু
কিন্তু যাবো কিভাবে? আমি তো যে কয়টা টাকা জমিয়েছিলাম সবগুলো টাকা দিয়ে বই কিনে ফেলেছি। তোমার কাছেও টাকা নেই, আমার কাছেও তো টাকা নেই, তাহলে ক্যান্সেল। ধুর, কত সুন্দর একটা প্ল্যান করলি, অথচ টাকার জন্য হচ্ছে না। বইয়ের কষ্ট তো আমার আবারও কান্না পাচ্ছে। তুমি আবারও কান্না শুরু করলে? বাইরেও অশান্তি, ঘরেও অশান্তি। উঠেন, আপনার চেহারাটা একটু দেখি। ক্যা মোর কি রূপ জ্বালাইছে? চেহারা দেখতে হইবে ক্যা? যাকা অনেক কই আলেন। চেহারা দেখাইতে কি লজ্জা করতেছে? কইছিলাম না তোমার আমি চোর বানামু, সেটা কষ্ট করে আমার আর করতে হয় নাই। ওই উপর থেকে দাঁড়ায় দাঁড়ায় আমি তোমার হাতের নাতে ধইরা ফেলছি। কি আউল ফাউল কথা কইতে আছেন? উপর দিয়ে আপনি কি হাতে নাতে ধরছেন? একটা পোলা এসে তোমার টাকা দিয়ে গেল না? একটা পোলা? কোন পোলা? ওরে আল্লাহ, আমার জিগায় কোন পোলা? ওই যে একটা পোলা এসে টাকা দিয়ে গেল, কি বেচে টাকা আনছো সেইটা বলো। এই আউল ফাউল কথা কইন না তো। মোর কাম ডিউটি দে, আর এই চুরিদারি মোর কাম না। আমি চুরি হতে যাবো কেন? আমি ডিউটি করি এই গেটে। আমি একটা বংশ। আমি কে চিনো? আমার নাম স্বপ্না খালা। আমার লগে গলা উঁচা করে কথা বলা যায় না, বুঝছো? আজকে দুলা ভাই আসুক, তখন তোমার আমি বুঝাবো আমি কি জিনিস। অবস্থা তো খুবই খারাপ। নিশ্চয়ই বাবা এসে ফিট হয়ে পড়ে গেছে। আরে না, খালা পল্টু ভাইকে চড় মেরেছে। কি? পল্টু ভাই? এটা কোনো কথা? আমরা কেউ কোনোদিন এটা ভাবতেও পারিনি। পল্টু ভাইয়ের গায়ে হাত। কাজটা খুব অন্যায় করেছে। কাজটা একদম ঠিক করে নাই। আর চুপ করে বসে থাকা যাবে না। আপা, তোমার নেতৃত্বে আমরা এগিয়ে যেতে চাই। আমি? হ্যাঁ, তুমি খুব তো সমাজ সেবা করে বেড়াও। এখন দেখি ঘরের সেবা কি করতে পারো। আমি চুপ করে আছি কারণ আমার মুখের সাথে সাথে আমার হাতও চলে, তা না হলে আমি কি ছাড়তাম নাকি? একদম ঠিক কথা বলেছো জুই। আপা, আমরা দেখতে চাই তুমি এতদিন সমাজ সেবার নামে কি করেছো। আজ তার একটা পরীক্ষা হয়ে যাক। ঠিক আছে, চলো আমার সাথে, দেখবি আমি কি করি। ওকে গাইস, ফলো মি। চোরটা দিয়ে বাড়িটা করে ভরে গেছে। দুলা ভাই তো কোনো কাম নাই, ওই যায় তখন আসে। এই কই যাস? কোথাও না, বড় আপা এসেছে তোমাকে ধরার জন্য। তুমি যে অন্যায় করেছো সেটা শাস্তি দিতে। বড় আপা, শাস্তি দাও। ও বাবা, কি শাস্তি দিব? হ্যাঁ, আমি হইলাম তগমা, তগমার একমাত্র ছোট বোন। তোর মাই তো আমারে বাগের মতো ডরাইতো, আর তোরা কি শাস্তি দিবি? তোরা কি না এমনি বুঝাবি আমারে? হ্যাঁ, এই যে খালা শুনো। এই কি যে খালা? হ্যাঁ, বেড়ার মতো কাপড় চোপড় পরছো দেখে নিজের বেড়া মনে করতেছো না? এমন একটা থাপড়া দিব না, বেড়াকে ছুটাই দিমু। যা 3 গ্লাস পানি খায়। আজি কোথাকার। আপা, তুমি কিন্তু কিছু বলছো না। কি কইব? হ্যাঁ, কি কইব? খালি একটা কথা ক তুই, তারপর দেখ এমন একটা থাপড়া মারো না। ওই যে একটু আগে পল্টুরে মাইরা আসছি, যায় জিগা কেমন লাগতেছে জিগায়। খালা, এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। কি ঠিক হচ্ছে না? কি ঠিক হচ্ছে না? এদিকে নাকি আমি আসুন? মুরগি ছিলতে দেখছস কোনোদিন? যে টুটির মধ্যে ধরে একটা টান দিয়া চামড়াটা ছিঁড়া ফেলায়, তোরাও আর একটা কথা কয়ে দেন, একটা টান দিয়া চামড়া ছিঁড়া ফেলাম। যা থেকে যা। ভাই একটু জোরে চালাও না। ভাই আর কেমনে জোরে চালামু? এর চাপ জোরে চালানো যায় বলেন? এভাবে রেখে কথা বলছো কেন? আমার প্রয়োজন আছে তাই তো বলছি। আপনার প্রয়োজন আছে, আপনার জন্য কি আমি আর জান দিব নাকি?
আজকে আমার কপালে যে কি আছে, আমার আলমারিতে যদি হাত পড়ে আমি সবগুলিকে একদম মেরে ফেলবো। ভাই চেন পড়ে গেছে। আবার কি হলো? ভাই চেন পড়ে গেছে। এত ঘন ঘন চেন পড়ে কেন? ভাই এত জোরে রিক্সা চালাইলে তো চেন পড়বই। না তো রিক্সাতেই যাবো না। আরে ভাই আমার ভাড়া দিয়ে যান। সেদিন তো ভালো ভালো চেন পড়া বন্ধ হবে, সেদিন তো ভাড়া দেবো। Original pulpy orange drink. ওরে ভাই আপনি আইছেন ভাই, আমি কিসে টেনশনের মধ্যে পড়ে গেছিলাম, আর একটু হলে তো আমি দম আটকে মারা যেতাম ভাই। তবে আপনি আইছেন, শান্তি ফিরে পাইছি ভাই। আমনে আছেন শান্তি লইয়া, মুই যে কি অশান্তির মধ্যে আছি আকারে কমো। এ ভাই আবার কি হইলো? কি না হইছে এইটা কন। আপনার লাগিয়া, শুধু আপনার লাগিয়া আজকে যে অপমানটা মুই হইছি, ওই যে স্বপ্ন খেলা, এই মাতারি তো মোরে গাল বেসাইয়া এমন ঠাডাইয়া তারপর দেশে মোর মনে একটা হাড্ডি নড়িয়ে গেছে। এখন ডাক্তারের কাছে যে যামু, ডাক্তারের কাছে গেলেই তো ডাক্তার এক্সরে করতে কইবে আনে, এতটা মুই কই পামু? হায় হায়, মানে খালার হাতে এত জোর, আপনার থাপ্পড় দিয়ে গালের হাড্ডি নড়াই দিছে। কে বিশ্বাস হইতে আছে না আপনার? লাইন মোর লাগে লাইন। আমি কই যামু? খালার কাছে গেলে টের পাবে না নে, চলে। তার মানে কি খালার কাছে গেলে আপনারা আবার আরেকটা থাপ্পড় দিব? যে না, মোর তো কোর্স কমপ্লিট, এইবার কোর্স শুরু হইবে আমনেরটা। চলে বাবা ভাই ভাই, আমার মাফ করে দেন যায় না ভাই? মাপ তো ধরেন করাই যায়, কিন্তু ডাক্তার কি মোরে মাপ করবে? কন ডাক্তারের খরচ দেবে কেডা? ঠিক আছে আমি বুঝছি তো, কোনো সমস্যা নাই, আমি তো আসছি, ডাক্তার হোক আর যাই হোক বুঝছি তো, একটু বেশি দিলাম, এই যে একবার দিয়ে দিলাম। আচ্ছা শোনেন, আমনের কাছ দিয়া মুই যেটা নেতে আসি ভাইবেন না, পাও নেতে আসি, যে কামের লাগিয়া নিছি সেই কাম অবশ্যই করমু আপনার লাগিয়া। মুই ফাউল পোলা না, কিন্তু মুই একটা বংশীয় ঘরের পোলা, বুঝছেন ভাই? আমি তো ভাবছি আপনার নিউজটা নিয়ে আইছেন, আপনি এখনো নিউজ দেন নাই। আর দিমু হানে এত অস্থির হইছেন কেন? আরে ভাই ফেন মেয়া ভাই হলো আরে দুলাভাই কই গেছিলেন? আপনার জন্য অপেক্ষা করতেছিলাম আমি। সবটা আমি এখন তোমার সাথে কোনো কথা বলবো না। আমার মাথা ভীষণ গরম আছে, মাথা ঠান্ডা হোক তারপরে কথা বলবো। কেন কিসে? বললাম না আমি তোমার সাথে কোনো কথা বলবো না। ওদেরকে আমি ডাইরেক্ট পিস্তল দিয়ে গুলি করবো। ও আমার কলিজায় হাত দিয়েছে। যা করার করেন, আপনার জন্য আমি একটা ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে আসি, ঠান্ডা শরবত খান তারপরে করেন। ঠান্ডা শরবত লাগবে না স্বপ্না, মাথা ঠান্ডা হয়ে গেলে কাজ হবে না, গরম থাকতে থাকতে সবকিছু করতে হবে। আরে নিয়ে থামেন, চুপ করেন, চুপ করে বসেন। কার সাথে মেজাজ দেখেন আপনি? হ্যাঁ, আপনি জানেন আপনার সাথে আমার মেজাজ গরম বেশি। জানি যাচ্ছি মেজাজ দেখেন। না ঘুরিটা দেয়, আমরা এইরকম একটা বই পাবো। আর চেহারাটা দেখেছিস কত হ্যান্ডসাম। এই যে আপনার বাবা ভয়ঙ্কর ভাবে ক্ষেপে আছে, বন্দুক বন্দুক বলে চিৎকার করছে। কেন, বাবা কি ডাকাতি করতে যাচ্ছে নাকি? জি না, তোমাকে গুলি করে মারবে। মা, আমি বাবার কোন জন্মের সূত্র যে বাবা আমাকে গুলি করে মেরে ফেলবে? কেন আপনি জানেন না আপনি কি করছেন? না। জানো না কি করছি আমি? বাবারে ফোন করে কি বলছিস তুই? হ্যাঁ, আলমারির চাবি। ও আচ্ছা, জি, সেজন্যই বাবা অস্থির হয়ে বাসায় এসে বন্দুক খুঁজছে। এখন আমার কি হবে? বিয়ে না হতে আমাকে মেরে ফেলবে? এ আমি কিছুতেই মানতে পারবো না। ফাজলামি না, বাবা কিন্তু সিরিয়াস, যখন তখন চলে আসবে। তাহলে এখন আমি কি করব? আপা তুমি না লুকিয়ে থাকো। আইছি, তুই আমাকে আড়াল করে বয়, বাবা যেন আমাকে দেখতে না পায়। আরে আমার কি মাথা খারাপ নাকি? আমি আপনাকে আড়াল করে দাঁড়াই আর বাবা এসে আপনাকে গুলি করতে চায়, আমারে মেরে দিবে। তাহলে এখন আমি কোথায় লুকাবো? আচ্ছা এক কাজ কর, বড় আপার রুমে যেয়ে লুকা। আরে ভালো বলেছিস, এই কথাটা আগে বলবি না। আচ্ছা ঠিক আছে, আমি যাই। হ্যাঁ,
বেঁচে থাকলে আমার দেখা হবে, দোয়া করিস। ওকে গাইস, ফলো মি। মরে গেলে তুই বিধবা হবি। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। বাবা বাড়ি ফিরে এসেছে, বন্দুক নিয়ে আমাকে মারার জন্য খুঁজছে, তাই আমি তোমার ঘরে পালাতে চলে এসেছি। তুই লুকাবি কেন? আরে তখন আমি ফোন করে ভয় দেখালাম না আলমারির চাবির কথা, সেই জন্য। এটা কোনো কথা কনা? বাবা কোথায়? সেটা আমি কি করে বলবো? হেনা আমাকে এসে বললো যে বাবা বন্দুক নিয়ে আমাকে খুঁজছে, তাই তো আমি তোমার ঘরে চলে এসেছি। আমি আর কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তুই আয় এখানে বস। তুই বের হ, কিচ্ছু হবে না, আমি দেখছি। খুব তো হাও কাও করে একেবারে বাড়িটা মাথায় তুলেছিলেন, কি ঘটনাটা কি? না না কিছু না। সাইড পা গেলেন দুলাভাই, এই চাপাচাপি করেই আপনার জীবনটা শেষ হলো। আরে আমারে দেখেন একদম ওপেন, অন্যায় দেখবো অ্যাকশনে নামে পড়বো। এই যে একটু আগে পল্টুর হাতে নাতে ধরছি, কি এমন থাবড়াইছি, হ্যাঁ যায় জিগান। কি পল্টুকে তুমি থাপিয়েছো? হ্যাঁ মারবই তো, অন্যায় দেখলে মারবো না? শুনেন আমার সাথে অত খাতির নাই, তা ঘটনাটা কি ছিল? না মানে তখন একটু মাথাটা গরম হয়ে গিয়েছিল। মাথার আর কি দোষ দুলাভাই, মাথা তো আপনার আমি ঠান্ডাই করে দিতে চাই। আরে তিনটা মাইয়া দেখা তারপর আপনার বাড়িতে আমি আসছি। তিনটা মেয়ে দিয়ে আমি কি করব? দেখতে তো কোনো দোষ নাই, মেয়েরা এখন বড় হয়েছে না। মাইয়া গো চিন্তা আপনার না আমার, পাঁচটারে আমি সাথে করে লয়ে যাবো। দুলাভাই বাঁচবেন কদিন কোন, বাকি জীবনটা একটু আরাম করে কাটান। আরে মেয়েরা কি আপনার কথা ভাববো? আইজ হোক কাল হোক তাকে বিয়া হয়ে যাবো, শ্বশুর বাড়ি চলে যাব। দুলাভাই আমার বোন তো আমার অভিশাপ দিব, আমার কি দোষ কোন? দোষ কারণেই স্বপ্না, সব দোষ আমার কপালের। আরে কি সুন্দর সংসারটা চলছিল, কি দিয়ে কি হয়ে গেল? দুলাভাই সংসার আবার হইব, আপনি কোনো চিন্তা করেন না, এইবার একটা ব্যবস্থা আমি কইরে যাও। চিনিটা বেশি হয়ে গেছে। আপনার এখন চিনি দরকার। হ্যাঁ এই যে সুন্দরীরা, আমি শুভ কোথায়? এই বাড়িতে একটা গেস্ট রুম ছিল, সেটাও তো দেখে এবার স্টোর রুম হয়ে গেছে। এই বাড়িতে তো বাইরের লোক থাকার জায়গা নেই। বাইরের লোক মানে কে? বাইরের লোক কে? হ্যাঁ আমার তুই বাইরের লোক কইছস? আজকে আমার বোন যদি বাচ্চা থাকতো তার সামনে তুই কইতে পারতি আমার বাইরের লোক? সে কি করতো ক? তোর জিব্বাটা সিরা। না খালা, তুমি কেন বাইরের মানুষ হতে যাবা? তুমি তো আমাদের আপন মানুষ। ও আসলে অনেক বোকা, ও বুঝে না কোন জায়গায় কোন কথাটা বলতে হয়। খালা তুমি আমার রুমে ঘুমাও, আমার কোনো সমস্যা নেই। সমস্যা নেই, সমস্যা নেই বললে হবে? আমি তো জানি তুই রাত্রিবেলা কি করিস। কি করে? ওই কি আবার সারাদিন যেসব করে ওইসবের রিপিট শো দেখায়। এই ধরো চর থাপ্পড় কিল ঘুষি এসব আর কি। তার মানে ওর সাথে শুইলে সকালে উঠে দেবো আমার মুখে একটা দাঁত না। না বাবা দরকার নেই। সরি খালা, আমি খুব খুশি হইতাম তুমি যদি আমার সাথে ঘুমাইতা। তোর খুশি দিয়ে আমার কোনো দরকার নেই, তোরা যেমনি ঘুমাস এমনি ঘুমা দিয়ে আমি যাই তোমার রুমে যাই। আজকে হতে বড় আমার ঘুমের অশান্তি। খানের চিঠি তো আমি পুরো ফেলবো। কৃষ্ণায় দু হাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ভিজা ভিজা
থাকার জায়গা নেই। জি খালা, পোকামাকড় কিছু নাই তো? মানে ওষুধ টষুধ দিছো? পোকামাকড় কেন থাকবে? থাকে না তেলা পোকা। নামটা মনে হওয়ার সাথে সাথে গাটা কেমন ঘিনঘিন করে উঠলো। না না, কোনো পোকা নেই। এই একটা জিনিসটাই আমি ডরাই, দুনিয়ার আর কোনো কিছুরই আমি ডরাই না। না নেই। তো মুখের সামনে দাঁড়িয়ে রয়েছো কে? সরো, শুয়ে পড়ি। এক কাজ করো, লাইটটা বন্ধ করে দিও, আমি আবার চোখের সামনে লাইট জ্বালিয়ে শুইতে পারি। যাও। বাবা, কথা বলিস না, তোর মাকে দেখার চেষ্টা করছি। দেখে নাও দেখে নাও, কিছুদিন পরে তো নতুন মা আসবে, তখন আর দেখার সুযোগ পাবে না। কি বলছিস তুই? নতুন মা আসবে মানে? নতুন মা কোথা থেকে আসবে এই কথা তুমি আমার মুখ থেকে শুনতে চাইছো? বাবা, তোমার লজ্জা করছে না? তো আর কার মুখ থেকে শুনবো? আমার মেয়ে আমাকে সন্দেহ করছে, নিজের বাবাকে সন্দেহ? সন্দেহ না বাবা, খালার সাথে তুমি যে কথা বলছিলে আড়াল থেকে আমি সেটা শুনে ফেলেছি। তাতে কি তোর মনে হলো বিয়ের জন্য তোর বাবা এক পায়ে দাঁড়িয়ে আছে? তা নয় তো কি? না তমা, পাগলের পাগলামি বুঝতে হলে তার সাথে তাল মেলাতে হয়, আমি সেটাই করছি। নিজের মেয়েদের বাড়ি থেকে বের করার ব্যবস্থা করছো। বাড়ি থেকে তোদের নয়, তোর খালাকে বের করব। কিভাবে? তুমি তো খালাকে ভয় পাও। এটাই তো প্রবলেম, সবাই তাকে ভয় পায় কিন্তু সে কাউকে ভয় পায় না। ভয় পায় না? পায় তো। কি? তেলাপোকা। আরে একটু আগে আমার ঘরে ঘুমাতে এসে জিজ্ঞেস করলো যে ঘরে কোনো পোকামাকড় আছে কিনা। তেলাপোকাই তার ভয়। এই তো পেয়ে গেছি তমা। কি পেয়ে গেছো বাবা? তোর খালাকে বাড়ি থেকে আউট করার রাস্তা। কিভাবে? তেলাপোকা দিয়ে, কেউ যেন টের না পায়, খুব গোপনে করতে হবে। কিন্তু তেলাপোকা পাবো কোথায়? তাই তো, কোথায় পাবো? সারা বাড়ি তো একেবারে ঝকঝক করছে। আমার মনে হয় পল্টু ভাই এই বিষয়ে আমাদের হেল্প করতে পারবে। পল্টু? টেনশন নিও না বাবা, উনি কাউকে কিছু বলবে না। খালার হাতে চড় খেয়েছে তো। ওকে চল পল্টুর কাছে যাই। দাঁড়াও, তোমার যেতে হবে না, আমি গিয়ে পল্টু ভাইকে বলে একটা ব্যবস্থা করছি। সরি, তোমার বোনের অত্যাচার আর আমি নিতে পারছি না, আমাকে ক্ষমা করে দিও। কাকু, এই সমস্ত লাগতো না। আহা পল্টু ভাই, তুমি বুঝতেছো না, তোমার কিন্তু রাতে জ্বর আসবে। আরে জ্বর আইব কি, জ্বর তো ইচ্ছে করছে, আর দিয়াটা হেড কপালটা পুইটা যাইতে আছে, একটু পরে মারাও যাইতে পারি। আমার কাছে যদি আমাকে কোনো দেনা পাওনা থেকে থাকে ক্ষমা করে দিও। আচ্ছা তুমি কাইন্দ না, এই যে ওষুধটা খাও, নাইলে রাতে ব্যথায় ঘুমাইতে পারবে না। হচ্ছেটা কি এখানে? আর বলিস না, ওই যে পল্টু ভাইয়ের ব্যথা জ্বর আসছে। থাপ্পড়টা তো আর খালা আসতে মারে নাই, জোরেই মারছে, জ্বর তো আসবেই। আপা, ছোট্ট একটা রিকোয়েস্ট। কি?
এই বজ্জাত মহিলা যতদিন এই বাড়িতে থাকবে ততদিন মোরে আর চাকরিতে রাখেন না, মোরে ছুটি দিয়ে দেন। স্বপ্না খালা এই বাসায় আর বেশি দিন থাকবে না, সেই ব্যবস্থাই করতে আসছি। এইয়া কেমনে কেমনে? কি ব্যবস্থা? স্বপ্না খালা তেলাপোকা অনেক ভয় পায়। পল্টু ভাই, তোমার এখন কাজ হবে আমাকে তেলাপোকা জোগাড় করে দেয়া। এইটা কোনো কাম হইলে? আমনে দেখেন আপনার কয়টা তেলাপোকা চাই? একটা, 100টা, 1 লাখটা, 1 কোটিটা। আপনি জয়টা তেলাপোকা চাইবেন তয়টাই পাইবেন। মুই এখনই আনতে আসি, আমনে খালি খারান। এই ডেরেনে খোসা দিলেই লাখ লাখ তেলাপোকা উঠে যাবেন। দেখেন ঘটনা কি সত্যি? তুমি এই নিউজ কই পেলা? আমাকে খালা নিজের মুখে বলেছে সে পুরো দুনিয়াতে একটা জিনিসই ভয় পায়, আর সেটা হচ্ছে তেলাপোকা। এখন দেখাবো মজা। কি বলিস? চল। আকাল লাগছে, একটাও যদি খুঁজা ভাই। পল্টু ভাই, পল্টু ভাই, কি করছো তুমি? আস্তে কথা কন, গোপন কাম করতাছি, যাই না ফেললে বিপদ আছে। কি গোপন কাজ? তেলাপোকা ধরতাছি। কেন কেন? আস্তে। তেলাপোকা ধইরা ওই খালার শৈলের মধ্যে দেবো, তারপর তরবর তরবর বাইয়ে উঠবো তেলাপোকা। খালা ভয়ে পালাই যাইব। তেলাপোকা কোথায় আর বসটা কোথায়? চুপ কর না, দেখি কি হয়। দেখে তো মনে হয় না খালা আজকে ওই প্লেটটা উল্টাবে। কাজ করি, আমি যাই, আমি যে হেল্প করি। না না, তুই যাইস না, একটা গ্যাঞ্জাম বাঁধাই দিবি। পরে দেখা যাবে পল্টু ভাই যে কষ্ট করেছে এটা বৃথা যাবে। তুই দেখা গেলে তেলাপোকা দেখে চিৎকার করে উঠলি। ওকে, বিষয়টা আমি হ্যান্ডেল করতেছি, তোমরা দেখো। গুড মর্নিং খালা, নাস্তা করা শেষ? সকালে আমি নাস্তা করি না, পানি খাচ্ছি। কেন? অভ্যাস নাই। ও তাই বলো? আরে একদিন নাস্তা করলে কিচ্ছু হয় না। চলো আমি তোমার আজকে বেড়ে দিই, তুমি কি কি খাবা বলো খালি। তোমার অত খাতির করার দরকার নাই, নিজের খাও নিজেই খাও। আমার খাওয়া লাগবে? আচ্ছা, এটা কি খাবার? আমি দিল ভাই, আমি এটা কোন ধরনের অসভ্যতা? তুমি আমাদের কারণ নিচ্ছি কেন? আরে তেলাপোকা, তেলাপোকা কোথায় তেলাপোকা? ডাইনিং এ তেলাপোকা। আপনি যান দেখে আসেন, যান। আরে যান। আমি যাবো না। আপনি যাবেন না মানে? আপনি তেলাপোকা আউট করেন, নাহলে কিন্তু এই রুম থেকে আমি আউট হব না। এটা কোন ধরনের ভদ্রতা? আমার রুম থেকে আমাকে আউট হয়ে যেতে বলছো? আপনি এখন আউট হন। বললাম তো আমি যাবো না। আমার রাগ সম্পর্কে আপনার ধারণা আছে? রেগে গেলে কিন্তু আমি বাঘিনী হয়ে যাই। যান, যান বলছি। না আমি যাবো না, আমি যাবো না। যাবেন না? আমি যাবো না। যান, যান।
আমাদের ফার্স্ট মিশন তেলাপোকা প্ল্যানটি সাকসেস হয়ে গেছে। আমাদের খালা এখন তেলাপোকার ভয়ে আত্মগোপন করেছে। তার মানে আমরা এখন আমাদের মতো থাকতে পারবো? অবশ্যই পারবো। ও আচ্ছা, আমি না এখনই লাইভে যাচ্ছি, বিষয়টা তো আমার ভিউয়ার্সদেরকে জানাতে হবে। আমার তো বিশ্বাস হচ্ছে না, এরকম মোটা পালোয়ানের মতো একটা খালা এইটুকু একটা তেলাপোকাকে ভয় পায়। আরে হ্যাঁ, তুমি সত্যি বলছো তো আপা? আরে বাবা সত্যি বলছি। শোন, হাতির যেরকম অনেক বড় শরীর, কিন্তু পায়ের নিচে যখন বোরের বিচিটা পড়ে তখন কিন্তু হাতিও ভয় পেয়ে যায়। খালার অবস্থাটা ঠিক সেরকমই হয়েছে। ঠিক আছে, আমি না স্টার্ট করছি। হ্যালো ফ্রেন্ডস, আই এম রিয়েলি সরি তোমাদের থেকে এতগুলো দিন দূরে থাকার জন্য। আসলে কি হয়েছিল জানো, আমরা না একটা প্রবলেমে পড়ে গিয়েছিলাম। তোমাদের দোয়ায় প্রবলেমটা না আমার কেটে উঠেছে, মানে আমরা সলভ করে ফেলেছি। এখন থেকে আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের সাথে লাইভে থাকবো। আচ্ছা শোনো, আমার পাশে আছে এখন কনা আপা, তোমরা একটু কনা আপার জন্য দোয়া করবে প্লিজ। হাই, আমি আসলে কি বলবো, তোমাদের কাছে যদি কোনো সুন্দর ছেলে থাকে আমার সাথে প্রেম করতে বলবে। ওকে, টাইমস আপ। ভিউয়ার্স, এখন তোমাদের সাথে কথা বলবে আমার লতা আপু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। এখন আমার বই পড়ার সুযোগ হয়েছে, আমি এখন বই পড়বো, আপনাদের সাথে পরে আড্ডা হবে। ওকে ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি আমরা যে প্রবলেমটাতে ছিলাম না, ওটা যে আমরা কীভাবে কাজ করেছি এটা নিয়ে আমাদের সাথে কি বাবা? এই এটা কি হলো? কোনটা কি হলো? কোনটা কি হলো তুই জানিস না? ও খালা, কি আর হবে, যেটা প্ল্যান ছিল সেরকম কাজ হয়েছে। কোথায় কাজ হলো? পুরোটাই তো অকাজ হলো। এখানে অকাজের কি আছে বাবা, আমি তো বুঝতেছি না। তোর খালা ঘরে ঢুকে আমাকে বের করে দিয়ে আমার ঘরের দরজা বন্ধ করে দিল। তো তুমি তোমার ঘর ছাড়লে কেন? এছাড়া উপায় আছে? বাহ, খুব ভালো কাজ করেছো। এখন তুমি কি করবে সেটা আমি জানি না। আই, তুই কিন্তু তোর বাবার সাথে বেইমানি করছিস তমা। বারে, এখানে বেইমানির কি আছে? সে যে তোমার রুমে গিয়ে ঢুকবে সেটা কি আমি জানতাম? এখন তো জানলি। দেখো বাবা, সে তোমার শালি, তোমার রুমে ঢুকেছে, দখল করেছে। এখন যা করার তোমাকেই করতে হবে। আমাকেই করতে হবে? নয়তো কে করবে? কি হারামি মেয়ে রে বাবা, হ্যাঁ? বাবার প্রতি কোনো দরদ নেই। আপা, কি হয়েছে? উপরের সব খবরাখবর ঠিক আছে তো? আছে, কিন্তু আরো অনেক কিছু ঠিক করতে হবে। কি ঠিক করতে হইবে? আচ্ছা, ওই খালাম্মার কি অবস্থা? তেল্লসরা দেখা কি ডরাইছে? পেয়েছে, যথেষ্ট ভয় পেয়েছে, কিন্তু ভয় পেয়ে এখন সে বাবার রুম দখল করেছে। তাকে বাবার রুম থেকে বের করতে হবে। আপা, এই কাম মোর দ্বারা সম্ভব না। এই কামে মোরে একটু ক্ষমা করতে হইবে। এই কামটা সারা দুনিয়ার আর সব কাম মুই কে দিতে পারমু। এত ভয় পাচ্ছ কেন? ভয় না পাওয়ার কি আছে কন? খালাম্মা যে বদরাগি, এমন জোরে ঠাড়াইয়ে একটা থাপ্পড় দিয়েছে, দেন আড্ডিটা অন্য নড়তে আছে। ভাগ্য ভালো যে একটা জ্বরের ট্যাবলেট খাইছিলাম, নাইলে এতকুনে এইখানে আমার ডেড বডি শুইয়া থাকতো, আগরবাতি জ্বালাইয়া আপনারা দোয়াদুরুত পড়তে হইতো। আচ্ছা ঠিক আছে, তোমাকে খালাকে বাবার রুম থেকে বের করতে হবে না। যাক, আল্লাহ বাঁচাইছে। কিন্তু তেলাপোকা আছে না, তেলাপোকা জোগাড় করে দিতে হবে। আচ্ছা দিমু না 2-3 দিনের মধ্যে। যান। 2-3 দিন মানে এখন লাগবে। এখন এই দিনের বেলায় তেলাচোরা কই পামু কয়েন? দিনের বেলায় তো তেলাচোরা থাকে না, রাইতের বেলা দেখবে না তেলাচোরা কুরকুর কুরকুর কইরা সব চারিদিক থেকে বাইরে আছে, কাপ কইরা ধরিয়ে আপনারে দিমু আনে।
যেখান থেকে পারো, আসমান থেকে, জমিন থেকে, দিনের বেলা রাতের বেলা যা ইচ্ছে তাই করো, আমাকে এখন তেলাপোকা জোগাড় করে এনে দিতে হবে তোমার পল্টু ভাই। এখন তেলাচোরা আমি কই পাই? আল্লাহ কোন বিপদের মধ্যে হালাইলা। এর চেয়ে আমার বিয়ে করে ফেললেই ভালো হতো। বাবা তুমি চাইলে এখনো বিয়েটা করতে পারো, ওয়েট করতেছো কেন? কি বলিস? এই আমি বিয়ে করলে তোদের অস্তিত্বের কি হবে? শেষ হয়ে যাবে সব। মামা আমাদের অস্তিত্ব নিয়ে তুমি টেনশন করো না তো, আমাদের চিন্তা তোমার করতে পারো, তুমি নিজে চিন্তা করো। আমি চিন্তা করব? তোমার দ্বিতীয় স্ত্রী মানে আমাদের সৎ মা, তোমার কি মনে হয় বাবা সে এইখানে আসলে ভালো থাকবে? এমন চাবি দিয়ে দিব বাবা, তোমার নাকে দড়ি পেঁচিয়ে তোমাকে ঘুরাবে। তুমি নিজের কি ভাবো? হ্যাঁ আমাদের থেকে চালাক? আরে আমাদের চালাকির কাছে তুমি শিশু বাবা, বিশ্বাস হয় না? চলো বাজি, আজকে তোমার এক হাটে নিয়ে বেচবো, আরেক হাট থেকে যদি ছাড়াই না আনতে পারছি তাহলে আমি জুই না। চলো বাজি, বাজি ধরো। এত কিছু পারিস, আমার বাড়ি থেকে তোর খালাকে বের করার বুদ্ধি বের করতে পারিস না? ওরে মোর খোদা, মুই কি কই আর মোর শারিন দেয় কি কয়? আরে মে কোন নাই ভাবে তো প্রকাশ করলা। তুই যদি আমার তেলাপোকা মারার বিষ নাই না দিতে পারছস, তোর আমি কাছে সিবে খায় ফেলাম। আরে মামা ওইটাই তো জিজ্ঞেস করতেছি, কারে কি কথা দিচ্ছেন, কি হারাইছে, কি খুঁজতেছেন? কি খুঁজতেছি? তেলাপোকা। সত্যি দুলা ভাই? হ্যাঁ সত্যি। এই দেখো আমি সব তেলাপোকা মেরে ফেলেছি।